আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাশিম টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। কবি শামসুর রহমানের ট্রেন কবিতার কয়েকটি লাইন আমি বলার চেষ্টা করছি। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু খেসে খক, আমায় নিয়ে ছুটবে আবার চকচকাচক চক। আজকে আমরা তেমনই একটি রেল স্টেশনের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, যেটি 1896 সালে প্রতিষ্ঠিত হয়। সিলেট বিভাগের অন্তর্গত হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত হরসপুর রেল স্টেশনটি 1896 সালে প্রতিষ্ঠিত হওয়ায় এই রেল স্টেশন রয়েছে নানান ঐতিহাসিক ঐতিহ্য কথা। সবুজ মাঠের বুক ছিঁড়ে বয়ে গেছে রেল লাইন। সেই রেল লাইন দিয়ে মানুষ ছুটে চলে দেশ বিদেশ। বাংলাদেশের আরও একটি পর্যটন নগরী সিলেট, ঢাকা থেকে সিলেট যাওয়ার প্রবেশ মুখেই এই ঐতিহ্যবাহী হরসপুর রেল স্টেশনটি অবস্থিত। একটি রেল স্টেশন বদলে দিতে পারে একটি এলাকার চিত্র, এবং এই বাণিজ্যিক রেল স্টেশনটির কারণে দেশের বৃহত্তর সিলেট বিভাগের অনেক উন্নয়ন কিন্তু নির্ভর করছে। এর মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানে মানুষ যাতায়াতের পাশাপাশি বিভিন্ন ধরনের মালামালও কিন্তু পরিবহন করতে পারে খুব সহজেই। 1896 সালে প্রতিষ্ঠিত এই রেল স্টেশনটি অবলীলায় সিলেট বিভাগের জন্য অনেক উন্নয়নের বিশাল ভূমিকা পালন করছে। হরসপুর রেল স্টেশনটির পাশেই রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য। আপনারা জানেন এই রেল স্টেশনটি 1896 সালে প্রতিষ্ঠিত হওয়ার কারণে এটি কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে এবং দেশের উন্নয়নে পরিবহনে যাত্রীর পাশাপাশি মালামালে সুন্দর ভূমিকা রেখে আসছে। তোমার সাথে আর হলো না দেখা রে, বুকে আমার বিসর্জনের ব্যথা। তোমার সাথে আর হলো না দেখা রে, বুকে আমার বিসর্জনের ব্যথা। মানুষ এই রেল স্টেশনের মাধ্যমেই, ট্রেনের মাধ্যমে দেশ থেকে দেশান্তর হারিয়ে যায়, এবং একটি ভালো রেল স্টেশন একটি এলাকার চিত্র পরিবর্তন করে দিতে পারে। এই রেল স্টেশনের পাশে রয়েছে আরও একটি ঐতিহ্যবাহী স্থান, যেটাকে বলা হয় চেঙ্গার বাজার। চেঙ্গার বাজারের মানে হচ্ছে এখানে দেশের যত প্রান্তিক খামারিরা গরু লালন পালন করেন সেটি কিন্তু চেঙ্গার বাজারে উঠানো হয়, এবং সেখান থেকে বড় বড় গরুর ব্যাপারীরা কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন। গাবতলীর গরুর হাট, হজরতপুর গরুর হাট এবং দেশের বিভিন্ন স্থানে গরুর কোলা কিন্তু এই চেঙ্গার বাজার থেকে পাঠানো হয়ে থাকে, এবং এই চেঙ্গার বাজারটি হরসপুর রেল স্টেশনের পাশে অবস্থিত। হরসপুর রেল স্টেশনের এক পাশে রয়েছে মন্তলা, অপর পাশে রয়েছে ধর্মগড়। একেবারে গ্রামের মফস্বল অঞ্চলে রেল স্টেশনটি হয়, গ্রামের মানুষের অনেক উপকার বয়ে আনছে রেল স্টেশন। রেল স্টেশনের পাশে বসে চায়ের দোকানে আড্ডা দেওয়া, গল্প করা, এটা বাংলা সংস্কৃতির সাথে বিশালভাবে মিশে আছে। সেই রেল স্টেশনের পাশে রয়েছে চায়ের দোকান, সেখানে এলাকার মুরব্বী মানুষেরা গল্পের পাশাপাশি নানান বিষয়াশয় নিয়ে আলোচনা করে থাকে। বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য রেল স্টেশনে রয়েছে মাটির তৈরি অনেক খেলনা। একবার গ্রাম পর্যায়ে তৈরি মাটির খেলনাগুলো ছোটো ছোটো বাচ্চারা ব্যবহার করে থাকে।
অনেক পুরাতন রেল স্টেশন হওয়ায় এর প্রবেশ মুখটি অনেক জরাজীর্ণ, কিন্তু তার পথ চলা কিন্তু থেমে নেই। ভারতবর্ষ থেকে শুরু হওয়া পুরাতন এই রেল স্টেশনটি এখনও কিন্তু জাঁকজমকপূর্ণ। একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল হলেও এখানে কিন্তু যাত্রীর আনাগোনা সবসময় অনেক বেশি থাকে। আমি আপনাদেরকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম যে এই রেল স্টেশনটি কত সালে প্রতিষ্ঠিত হয়। 1896 সালে প্রতিষ্ঠিত হয় হরসপুর রেল স্টেশনটি, এবং এটির অবস্থান কিন্তু আমি জানিয়ে দিয়েছি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর উপজেলায় এই হরসপুর রেল স্টেশনটি অবস্থিত। যাত্রীর অপেক্ষায় আছে কখন ট্রেন আসবে, কখন তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি কখনও বাংলাদেশের আরও একটি অন্যতম পর্যটন নগরী সিলেটে ঘুরতে আসেন, তখন কিন্তু আপনাদের প্রবেশ মুখের যে রেল স্টেশন, এই সেই ঐতিহ্যবাহী হরসপুর রেল স্টেশনটির সাথে আপনাদের পরিচয় হয়ে যাবে, এবং খুব সহজেই আপনারা দেখতে পারবেন হরসপুর রেল স্টেশনের কিছু সৌন্দর্যমণ্ডিত বিষয়। তো আজকের মতো এখানে শেষ করব, তবে যাওয়ার আগে একটি কথা বলে যাই, যে কথাটা না বললেই নয়। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।